অত্যন্ত পরিতাপের সাথে আসলে আজকের এই আলোচনা করতে হচ্ছে, কষ্ট নিয়ে এই বক্তব্য রাখতে হচ্ছে। বাংলাদেশকে নিয়ে কন্টেন্ট বানাতে গিয়ে আজকের মতো কষ্ট, আজকের মতো বেদনার তো আমি কখনো হই নাই। বাংলাদেশ কেনিয়া হয়ে গেল রে ভাই, এখন কি হবে? এই কেনিয়ার হয়ে আবার হচ্ছে বাংলাদেশের প্লেয়ার নাহিদ রানা খেলে, মোসাদ্দেক সৈকতরা খেলে, তানজিদ তামিমরা খেলে। সেই কেনিয়া আবার অস্ট্রেলিয়ারে হারায় দেয় বাংলাদেশের মিরপুরের মাঠে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু মানুষ বিভিন্ন সময়ে যে ধরনের ট্রল করেছে, বাংলাদেশ অলমোস্ট টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে একটা ম্যাচের দূরত্বে, এবং এই দলটা কতটা মাইটি সেটা যেন আজকের পারফরমেন্সে, আজকের দাপটে, আজকে যেভাবে এক্সিকিউট করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পোর্টিং উইকেটে, অবিশ্বাস্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে ওয়ানডেতে, সেটা যেন একটা বরফ যুগের গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, অনেক আগের গল্প, যে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে অমুক ইয়েতে জিতেছিলাম। গল্প শোনায় না যে আমরা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যুদ্ধ করেছিলাম, গ্রেনেড মেরেছিল, সেটা আহত হয়েছিলাম। সেরকম একটা গল্প, একটা প্রাগৈতিহাসিক গল্প, ডায়নোসরের গল্পে পরিণত হয়েছিল। বাংলাদেশ ওয়ানডেতে কখনো অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। আর সেই সময়টা, সেই প্রাগৈতিহাসিক ডায়নোসরের যুগের সময়টা হচ্ছে 2005। 2026-এ সেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে মোটামুটি দৌড়ের উপর রেখেছে। আজকের এই জয়টায় আমি দুটো পার্টিকুলার পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ যেভাবে জিতেছে, তাসকিন আহমেদ দারুণ বোলিং, মুস্তাফিজের দারুণ এক্সিকিউশন, মোসাদ্দেক সৈকত, নাহিদ রানা, ওভারঅল টিম পারফরমেন্স, মেহেদী হাসান মিরাজের দৃষ্টিকটু ব্যাটিং, বল হাতে আবার তিনি মোটামুটি ভালো করেছেন, রান আটকে রাখার চেষ্টা করেছেন, এভরিথিং দূরে সরিয়ে দুইটা জিনিস নিয়ে আসলে আলোচনা করতেই হচ্ছে। নাহিদ রানা একটা, আর একটা হচ্ছে মোসাদ্দেক সৈকত। দুজনের কাহিনীটা দুই রকম। একজন পুরোপুরি কনসিস্টেন্ট, নাহিদ রানাকে নিয়ে আলোচনাটা করি যে খুবই কনসিস্টেন্ট। কোন জায়গায়? গত 7 ম্যাচে তার উইকেট সংখ্যা হচ্ছে 20টা। লাস্ট 7 ম্যাচেসে 20টা উইকেট নিয়েছেন। আজকে যদি আরেকটু সময় পেতেন আরো একটা ফাইফার মারতেন, এবং সেটা তার টানা 3 সিরিজে 3 ফাইফার হইতো। নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেটে যেন এমন একটা আবিষ্কার, যেই ক্রিকেটারটা আসলে আপনি কল্পনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন যে আমাদের এরকম একজন ক্রিকেটার থাকলে খুব ভালো হইতো। সেটার বাস্তবায়ন যেন হচ্ছে নাহিদ রানা, যে আমাদের ওই ক্রিকেটারটা আছে। উই হ্যাভ সামওয়ান লাইক রানা, যিনি 150+ গতিতে বল করতে পারে, যিনি নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া এরকম দলগুলোর বিপক্ষে গতির ঝড়ে কাঁপুনি তুলতে পারে, কনসিস্টেন্টলি উইকেট নিতে পারে। আজকের ফাইফার অলমোস্ট হয়েই যাচ্ছিল। টানা 2 সিরিজের ম্যান অফ দ্য সিরিজ নাহিদ রানা। গত 2 সিরিজে 8টা 16টা উইকেট নেয়া নাহিদ রানা আজকে প্রথম ম্যাচটায় নিয়ে নিলেন 4টা। শেষের দিকে যখন অজি ব্যাটাররা ব্যাট করছিল, তখন দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশের ওই যে শফিউল্লাহ যখন ব্যাট করতো না, শোয়েব আক্তার বল করছে, অনেক গতিতে বল ধেয়ে আসছে, কোনো মতে গা বাঁচাতে হবে, অজি ব্যাটারদের দেখে মনে হচ্ছিল অনেকটা তাই যখন নাহিদ রানা তাদের অপর প্রান্ত থেকে পরীক্ষা নিয়েছিলেন। নাহিদ রানা ইজ সামথিং যেটা আমরা স্বপ্নে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন বাস্তব। নাহিদ রানা ইজ সামথিং যেটা বাংলাদেশের ক্রিকেটে পেস ডিপার্টমেন্টকে একটা ডিফারেন্ট জায়গায় নিয়ে গেছে। মাশরাফিকে নিয়ে অনেক আলোচনা ছিল একটা সময়, তাসকিন আহমেদকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, মুস্তাফিজের কাটা স্লোয়ার নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ওই যে এক্সপ্রেস বোলিং 150 কন্টিনিউয়াসলি বল করে যাওয়া, 150-তে প্রতিপক্ষের পরীক্ষা নেয়া, গতিতে বেসামাল করে দেয়া অস্ট্রেলিয়াকে, যারা আসলে ফাস্টেস্ট বল খেলে অভ্যস্ত, নাহিদ রানা যেন সেই ক্যারেক্টারটা। মোসাদ্দেক সৈকতকে নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে আসলে ওই ফিনিক্স পাখির গল্পের মতোই আসলে বলতে হবে। আসলে যখন প্রয়োজন পড়ে তখন ওই ছাই ভস্য থেকে সে উড়ে এসে নিজের অস্তিত্বের জানানটা দেয়। যে মোসাদ্দেক সৈকত একদমই ভয়েড হয়ে গিয়েছিলেন, নালেন ভয়েড। মোসাদ্দেক সৈকত নামে কোনো ক্রিকেটার বাংলাদেশে একসময় খেলতো, ডিসকাশনটা ছিল অনেকটা এরকম, বাংলাদেশ একসময় অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, ঠিক ওই রকম ভাবে। সেই মোসাদ্দেক হোসেন সৈকত 1400+ ডেজ পরে, আফটার 4 ইয়ার্স, জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলতে আবার নামলেন। তার ইনক্লুশন নিয়ে অনেক আলোচনা ছিল। আলোচনার প্রধান কারণ সেটা হচ্ছে এই ক্রিকেটার সহ অনেক ক্রিকেটারকে লাস্ট আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড বিপিএল এ পর্যন্ত খেলতে দেয় নাই। সেই মোসাদ্দেক সৈকত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলবে। আপনি চিন্তা করেন যে আপনি একটা ডোমেস্টিক টুর্নামেন্টে মোসাদ্দেক সৈকতকে খেলতে দেন নাই। আপনি বলেছেন তার ব্যাপারে অনেক ধরনের এলিগেশনস রয়েছে, কোনোটা প্রমাণ করতে পারেন নাই। সেই মোসাদ্দেক সৈকত ইন্টারন্যাশনাল ক্রিকেটে
কল পেল। সেই মোসাদ্দেক সৈকত ঢাকা প্রিমিয়ার লিগে 7 ম্যাচে অলমোস্ট 400 রানস, 60+ এভারেজ, 140 মতো স্ট্রাইক রেট, 49 বলে সেঞ্চুরি। মানে যেন ওই ঢাকা প্রিমিয়ার লিগে দ্য ওয়ে হি এক্সিকিউটেড হিজ ট্যালেন্ট, আজকে যেন অস্ট্রেলিয়াকে ঢাকা প্রিমিয়ার লিগের ব্রাদার্স ইউনিয়ন বা খেলাঘরের মতো দল মনে করে খেলে দিল। বিপিএল এ যে খেলোয়াড়টা, যে ক্রিকেটার সুযোগ পেল না খেলার, লাস্ট মোমেন্টে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, তিনি জাতীয় দলে ঢুকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেন। মানে এর থেকে ইন্টারেস্টিং, এর থেকে কামব্যাক, অসম্ভবকে জয় করার গল্প আর কি হতে পারে? 70 বলে 86 যখন ব্যাট করতে নামলেন, বাংলাদেশ অলরেডি 4 ডাউন, 140 রানে 4টা নাই, 140 রানে 4 উইকেট নাই, খেলা বাকি 25 ওভারের। বাংলাদেশের 6 জন ব্যাটার, মোসাদ্দেক হোসেন সৈকত শেষ পর্যন্ত 50 ওভার পর্যন্ত অপরাজিত থেকে গেলেন। নিজে 86 করেছেন, প্রথম 25 ওভারে বাংলাদেশ করেছে 25.3 ওভারে 140, পরের 24.3 ওভারে বাংলাদেশ অ্যাড করলো অলমোস্ট 150। সৈকত ছিলেন সেই কারণে। যেভাবে ব্যাট করেছেন, ইম্প্রোভাইজড শট খেলেছেন, কনফিডেন্স দেখিয়েছেন, অনেকে বলবেন তিনি তো অনেক জীবনও পেয়েছেন। দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম, এটা বলে কোনো। আর এই জয়টা আরেকটা কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই যে অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, যারা হচ্ছে নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করে, বাংলাদেশের মতো দলদেরকে পাত্তা দেওয়ার চেষ্টা করে না, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে 15 বছর পরে। মানে বাংলাদেশকে তারা কাউন্ট করে না। 21 বছর পর বাংলাদেশ তাদের হারিয়েছে। এই 21 বছরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মাত্র 15 বার। 21 বছরে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মাত্র 15 বার। আর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া এসেছে 15 বছর পরে। বাংলাদেশের ব্যাপারে তাদের ট্রিটমেন্ট, তাদের চিন্তা ভাবনা, তাদের উদ্ধত্তের জায়গাটা কোন পর্যায়ের? আজকে বাংলাদেশ যখন হারিয়ে দেয়, অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ মানে তথাকথিত এক সময়ের বাংলাদেশ বানিয়ে দেয়, এর থেকে হ্যাপিয়েস্ট জিনিস আর কিছু হতে পারে না। বাংলাদেশের পেস যেভাবে তাদেরকে ভেবাচাকা খাওয়ায়, অস্ট্রেলিয়ান পেস একটা সময় বাংলাদেশকে অনেক বেশি কনফিউজ করতো, সেই জায়গায় নাহিদ রানারও যখন সেই রোলটা নিয়ে নেয়, এর থেকে বিউটিফুল কোনো কিছু হতে পারে না। উইকেট পড়ে যাবার পরেও বাংলাদেশের ক্রিকেটাররা এক্সিকিউট করতে পারে। মোসাদ্দেক সৈকত 1400 দিন পরে ক্রিকেট খেলতে এসে 86 রানে অপরাজিত থাকে, এটা যেন সেই অস্ট্রেলিয়ার মাইকেল বেভানদের সেই সময়কে মনে করিয়ে দেয়। হ্যাটস অফ টু আওয়ার কান্ট্রি, হ্যাটস অফ টু বাংলাদেশ, জাস্ট আ উইন শর্ট ফ্রম উইনিং দিস সিরিজ। এবং সেটা যদি হয় ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড অ্যান্ড দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টানা 4 সিরিজে জয়ী দল হবে, স্পোর্টিং উইকেটে ডেফিনেটলি।